আসসালামু আলাইকুম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে এসএসসি, এইচএসসি ও স্নাতক পাশে বাংলাদেশের ৬৪টি জেলা থেকে ছেলে-মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। তো এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত দেখিয়ে দেব কিভাবে আবেদন করবেন, কোন কোন পদে জনবল নিয়োগ দেওয়া হবে। ভিডিওটি বিস্তারিত দেখার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি বিডি জব ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, যাতে পরবর্তীতে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখা যাক। এখানে দেখতে পাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এখানে প্রথমে যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন মেডিকেল টেকনোলজিস্ট রেডিওলজি, একজন লোক নিয়োগ দেওয়া হবে। 12,500 থেকে 30,230 টাকা বেতন স্কেল। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। সরকার কর্তৃক স্বীকৃত কোনো হেলথ টেকনোলজি ইনস্টিটিউট হইতে মেডিকেল টেকনোলজিস্ট রেডিওলজি বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। এরপরে আছে ফার্মাসিস্ট, 5 জন লোক নিয়োগ দেওয়া হবে। 12,500 থেকে 30,230 টাকা বেতন স্কেল। এখানেও এসএসসি পাশে আবেদন করতে পারবেন। সরকার কর্তৃক স্বীকৃত কোনো হেলথ টেকনোলজি ইনস্টিটিউট হইতে ফার্মেসি বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। এরপর রয়েছে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর একজন, 12,500 থেকে 30,230 টাকা বেতন স্কেল। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে শারীরিক শিক্ষা বিষয় সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের স্নাতক পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে ল্যাব সহকারী, 3 জন লোক নিয়োগ দেওয়া হবে। 10,200 থেকে 24,680 টাকা বেতন স্কেল। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বিজ্ঞান বিষয়ে স্নাতক পাশ করলে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে ডায়েটিশিয়ান, 8 জন লোক নিয়োগ দেওয়া হবে। 10,200 থেকে 24,680 টাকা বেতন স্কেল। পুষ্টি বিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে ভোকেশনাল ইনস্ট্রাক্টর, 8 জন লোক নিয়োগ দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে এখানে আবেদন করতে পারবেন ভোকেশনাল থেকে। এরপর রয়েছে ইসিজি টেকনিশিয়ান, 8 জন লোক নিয়োগ দেওয়া হবে। 9,300 থেকে 22,490 টাকা বেতন স্কেল। এইচএসসি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। ইসিজিতে ট্রেড কোর্স সম্পন্ন থাকতে হবে। এরপর রয়েছে লিলেন কিপার, একজন লোক নিয়োগ দেওয়া হবে। 9,300 থেকে 22,490 টাকা বেতন স্কেল। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটার এমএস অফিসে দক্ষতা থাকতে হবে। এরপরে টিকিট ক্লার্ক, 8 জন লোক নিয়োগ দেওয়া হবে। 9,300 থেকে 22,490 টাকা বেতন স্কেল। এইচএসসি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন, তবে কম্পিউটারের এমএস অফিসে দক্ষতা থাকতে হবে। এরপরে যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন রেন্ট কালেক্টর, একজন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার এমএস অফিসের দক্ষতা থাকতে হবে। 9,300 থেকে 22,490 টাকা বেতন স্কেল। এরপরে সহকারী স্টুয়ার্ড অথবা অ্যাসিস্ট্যান্ট স্টুয়ার্ড, 7 জন লোক নিয়োগ দেওয়া হবে। 9,300 থেকে 22,490 টাকা বেতন স্কেল। জীববিজ্ঞান বিষয় সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটার এমএস অফিসের দক্ষতা থাকতে হবে। এরপর রয়েছে ওয়ার্ড মাস্টার, 2 জন লোক নিয়োগ দেওয়া হবে। 9,300 থেকে 22,490 টাকা বেতন স্কেল। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। এমএস অফিসের কাজ জানতে হবে। এরপর রয়েছে রেকর্ড কিপার, 8 জন লোক নিয়োগ দেওয়া হবে। 9,300 থেকে 22,490 টাকা বেতন স্কেল। এইচএসসি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। এমএস অফিসের দক্ষতা থাকতে হবে। এরপর রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, 7 জন লোক নিয়োগ দেওয়া হবে। 8,250 থেকে 20,010 টাকা বেতন স্কেল। এসএসসি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। এই ছিল পদের বিবরণী। এরপর কিছু শর্তাবলী দেখা যাক। আবেদনকারীর বয়স সীমা 1 মার্চ 2026 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এর বেশি বা কম হলে আবেদন করতে পারবেন না। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এখন চলুন আবেদনটি কিভাবে সম্পন্ন করবেন। এই যে একটি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে দেখতে পাচ্ছেন, dnc.teletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করলে আবেদন করতে পারবেন। আবেদনের শুরুর তারিখ 12 মার্চ 2026 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে এবং আবেদন জমাদানের শেষ তারিখ 23 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। আবেদনের জন্য 300x80 পিক্সেলের স্বাক্ষর, 300x300 পিক্সেলের রঙিন ছবি প্রয়োজন পড়বে। আবেদনের ফি বাবদ 1 থেকে 3 নম্বর ক্রমিকের জন্য 168 টাকা,
4 থেকে 13 নম্বর ক্রমিকের পদের ক্ষেত্রে 112 টাকা এবং 14 নম্বর ক্রমিকের পদের ক্ষেত্রে 56 টাকা প্রয়োজন পড়বে। অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে সকল পদের জন্য 56 টাকা প্রয়োজন পড়বে, যেটি আবেদন করার 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে, না হলে আবেদনটি বাতিল হবে। তো এসএমএস এর মাধ্যমে কিভাবে টাকা জমা দিবেন, এখানে সম্পূর্ণ প্রসেস দেখানো আছে। দুটি এসএমএস এর মাধ্যমে টাকা জমা দিতে হয়। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা এ পর্যন্তই ছিল। পরবর্তী নিয়োগ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।